হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চ্যানেলে বললাম আমরা আজকে আছি গোপেশ্বর মহাদেব। আজকে শ্রাবণের সোমবার, মহাদেবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। আমরা ওখানে গিয়ে আপনাদেরকে দর্শন করাবো। অনেক ভক্তরা যাচ্ছে সেখানে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা চলে এসেছি গোপেশ্বর মহাদেবের মন্দিরের সামনে। এখন কত ভক্তবৃন্দরা অনেক শ্রাবণ মাসে ভোলা বাবাকে অভিষেক করার জন্য এসেছে। সকল ভক্তরা দেখুন দাঁড়িয়ে আছে। খুব ভিড় হয়েছিল আজকে। এমনিতে শ্রাবণ মাসে প্রতিদিনই অনেকে ভোলা বাবাকে অভিষেক করতে পারেন। যারা প্রতিদিন যেতে পারবেন না, সামনে যাদের মন্দির থাকবে আপনারা সেই মন্দিরে ভোলা বাবাকে অভিষেক করতে যেতে পারেন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল নিয়ে ভোলা বাবা অভিষেক করতে পারেন। দুধ ভোলা বাবার খুব পছন্দ, দুধ নিয়ে অভিষেক করলে খুব ভালো। গঙ্গা জল যদি কেউ পারেন গঙ্গা জল নিয়ে অভিষেক করতে পারেন। এমনিতে যদি তাহলে এমনি আপনারা ঘরে যারা বাড়িতে করবেন তারা অল্প কাঁচা দুধ নিয়ে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। অল্প চিনি, শর্করা দিতে হয় ভোলা বাবাকে। আর বেলপাতা ভোলা বাবার খুব পছন্দ। বিল্লপত্র 3টে পাতাযুক্ত যে বেলপাতা হয় সেটা আপনারা ভোলা বাবা অর্পণ করতে পারেন। এখানে গোপেশ্বর মহাদেবের মন্দিরে যে ইতিহাস রয়েছে, যখন রাধাকৃষ্ণ এখানে রাসলীলা করেছিলেন সেই সময় রাধারানী বলেছিলেন কৃষ্ণ ছাড়া কেউ অন্য সমস্ত সখীরাই থাকতে পারবে, কোনো পুরুষ এখানে আসতে পারবেন না। এবং সেই সময় শঙ্কর মহাদেবের মনের মধ্যে অভিলাষ হয়েছিল তিনিও যাবেন। এবং তিনি সেখানে গিয়ে যখন শুনলেন যে শুধুমাত্র সখীরা এবং কৃষ্ণ ছাড়া কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবেন না, তখন তিনি ফিরে আসছিলেন এবং যমুনা মহারানী তাকে 16 শৃঙ্গার দিয়ে গোপীরূপ সাজিয়েছিলেন। এবং মহাদেব তখন গোপীরূপে সেই রাধাকৃষ্ণের রাসলীলার সাথে অংশগ্রহণ করেছিলেন। এবং এইখানে সেই গোপেশ্বর মহাদেব আপনারা দর্শন করবেন সেই মন্দিরে। এবং কত ভক্তবৃন্দরা গেছে দেখুন গোপেশ্বর মহাদেব। এবং যখন কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তিনি চিনতে পেরেছিলেন শঙ্কর ভগবানকে যে গোপীরূপে এসেছেন, ইনি আর কেউ নন, আমাদের ভোলানাথ শঙ্কর মহাদেব। এবং রাধারানীও পর মুহূর্তেই চিনতে পেরেছিলেন। সেই সময় মহাদেব রাধারানী একটা শিবলিঙ্গ দিয়েছিলেন এবং সেই শিবলিঙ্গ এখানে স্থাপন করা আছে এবং এখানে নাম হয়েছে গোপেশ্বর মহাদেব। তো আপনারা বৃন্দাবনে আসলে অবশ্যই গোপেশ্বর মহাদেব দর্শনে আসবেন। দেখুন এখানে মন্দিরের বাইরে গণেশজি রয়েছে, পার্বতী মাতা। কত ভক্তবৃন্দরা আজকে এসেছে। বৃন্দাবন দর্শনে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গোপেশ্বর মহাদেব দর্শন করার। অনেকে দেখুন ভগবানের কাছে অনেকে নানা রকম মনের বাসনা কামনা নিয়ে আসে, কিন্তু আমাদের উচিত, মহাদেব তো পরম বৈষ্ণব, তাই আমাদের সকল বৈষ্ণবের উচিত তার মহাদেবের কাছ থেকে যাতে আমাদের কৃষ্ণ ভক্তি আমরা আরও লাভ করতে পারি, মহাদেবের কাছে সেই প্রার্থনা আমাদের জানানো উচিত। তাই আমাদের কৃষ্ণ প্রেম আরও বৃদ্ধি পাবে, আমরা যেন ভালো করে কৃষ্ণ ভক্তি করতে পারি, এটাই আমাদের মহাদেবের কাছে প্রার্থনা করা উচিত। এবং অনেকে বলেন যে গোপেশ্বর মহাদেব দর্শন করলে সকলের মনোবাসনা পূরণ হয়। আপনারা অবশ্যই এই বৃন্দাবনে আসলে গোপেশ্বর মহাদেব দর্শন করবেন। সকলে একবার প্রেমসে বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আমরা যে বংশীবট যেখানে রাসলীলা হয়েছিল সেই স্থান আরেকদিন দর্শন করাবো। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমরা আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন, অন্য সকল ভক্তবৃন্দরাও দর্শন করতে পারবেন। এখানে রাধা কৃষ্ণ দর্শন করেন আপনারা। এবং এখানে পার্বতী মাতার মন্দির রয়েছে পাশেই গোপেশ্বর মহাদেবের, অর্থাৎ মহাদেব যে দেবী অন্নপূর্ণা মহাদেবকে দেখুন এখানে অন্নদান করছেন, সেই দৃশ্য আপনারা দর্শন করলেন। রাধে রাধে, হর হর মহাদেব।